অনেক অসুরদের উনি বধ করেছেন এবং অক্রূরজি ওনাকে মথুরায় নিয়ে গেলেন, কংস বধ করলেন। ওখান থেকে গুরুকুলে গেলেন, শান্তিপুনি মুনির ধারে গুরুদেবের ধারে শিক্ষা অধ্যয়ন করলেন। আর তারপরে পরে উনি বৃন্দাবন মথুরায় অনেক লীলা করেছেন। নিধুবনে রাস করলেন, যাবতীয় সবকিছু বাল্যলীলা ভগবান বৃন্দাবন এবং মথুরাতে করার পরে উনি জরাসন্ধ আদি সবার সঙ্গে যুদ্ধ করার পরে উনি ভগবানের একটি লীলা, রণছোড় ভগবান বলে ওনার একটা নাম পড়লেন। বলে রণছোড় ভগবান কি জয় হো। উনি সোজা চলে গেলেন কোথায়? দ্বারিকাপুরী। অনেক লীলা আছে, কিন্তু সময়ের অপেক্ষায় আমি বলতে পারছি না, ওর জন্য সংক্ষেপে চলে যাচ্ছে। তো দ্বারিকায় গেলেন, যে উনি নিজে দ্বারিকাপুরী নির্মাণ করলেন। রাজা ভীষ্মকের পুত্রী রুক্মিণী। রাজা ভীষ্মকজির বিদর্ভ দেশের রাজা ছিলেন। বিদর্ভ দেশের রাজা ভীষ্মক, ওনার 5টি পুত্র ছিল আর একটি পুত্রী। 5টি পুত্র থেকে বড় পুত্র নাম ছিল রুক্মী, রুক্মবাহু, রুক্মমালা, রুক্মকেশ। পুত্রীর নাম ছিল রুক্মণী। একদিন বাড়িতে কুলপুরোহিত, রাজা ভীষ্মকের যে কুলপুরোহিত ছিল, উনি ভগবান দ্বারকাধীশের লীলা পাঠ করে শোনাচ্ছিলেন। যে দ্বারকাধীশ দেখতে অতীব সুন্দর এবং সুন্দর পীতাম্বরধারী, এবং ওনার গুণ, উনি যেভাবে প্রজাকে পালন করেন সেই গুণ উনি শ্রবণ করলেন। আর শ্রবণ করে তখনই কিন্তু রুক্মিণী নিজের চিত্রেতে, নিজের হৃদয়ে ওনার ওই কথা শ্রবণ করে করে নিজের চিত্রেতে একটি চিত্র অঙ্কন করলেন, যে আমার দ্বারকাধীশ তাহলে এরকম দেখতে, তার এত সুন্দর রূপ, তার এত গুণ। আর সেদিন থেকে কিন্তু রুক্মিণী নিজের মন প্রাণ তার গুণ শ্রবণ করেই কিন্তু অর্পণ করে দিয়েছে। এদিকে যে বড় ভাই রুক্মীকে ডেকে ভীষ্মক রাজা বললেন যে বাবা, বোন তো সুযোগ্য হয়েছে, এর একটা সুপাত্র দরকার। তো আমরা মনে মনে ঠিক করেছি কি দ্বারকাধীশ রাজা কৃষ্ণর সঙ্গে বিবাহ দেব। রুক্মী বলল, বাবা ওসব হবে না, এতদিন তো তোমার কথা শুনে আসছি, কিন্তু রণছোড় যে যুদ্ধভূমির থেকে ছেড়ে চলে গেছে, এটা তো ভগবানের লীলা। ভগবান পারতো না যুদ্ধ করতে? এই লীলাটা করবে কি করে না গেলে? নাহলে তো মথুরার কোনো গোপীরা ছাড়বে না ভগবানকে। লীলা তো করতে হবে বেরোনোর জন্য। বলছে, রুক্মী বলছে, না বাবা হবে না, এতদিন তো তোমার কথা শুনেছি, কিন্তু এখন আর শোনা যাবে না। কেন? বোনকে আমরা 5 ভাই আছি, একটি বোনকে আমরা দেখে সুযোগ্য জাগাতে দেব। আরে রণছোড় ছলিয়া ব্রজ সবালকে ছল করেছে, তার জন্য এই রণছোড় এই ধারে আমাদের বোনকে দেব না। কাকে দেব না? শিশুপালকে দেব। শিশুপালকে দেব। যখন শুনলেন রুক্মিণীতে শিশুপালকে দেওয়া হবে, তখন রুক্মিণী কিন্তু কান্না শুরু করলেন। আর অনেক ননদরা যখন দেখে কি আমি কোনো রাস্তা পাচ্ছি না, তখন কোথায় যায় জানেন? সবাই জানে, বৌদির কাছে যায়। একটা ননদ যদি, সব থেকে আমার মনে হয় একটা ননদের
মন খুলে কথা বলার বিশেষ একজন হয় নিজের বড় ভাইয়ের স্ত্রী। বৌদির ধারে সব কথা খুলে সে বলতে পারে। তো বৌদির ধারে যে কান্না করলো আর বলল, বৌদি আমি তোমার মন প্রাণ সঁপে দিয়েছি কাকে? দ্বারকাধীশ ওই পীতাম্বরধারী হোক ছলিয়া, কিন্তু আমি ভালো তো মন থেকে বেসে ফেলেছি তাকে। তার জন্যে আমি যে শুনছি দাদা আমার জন্য শিশুপাল সঙ্গে বিবাহ দেবার কথা হচ্ছে, আমি কিন্তু আমার প্রাণ ত্যাগ করে দেবো, কিন্তু শিশুপালের সঙ্গে আমি বিবাহ করব না। তখন কুল পুরোহিত ধারে নিবেদন করলেন, হে ব্রাহ্মণদেব, আমার ছোট্ট একটি কাজ করে। কি? আমি একটি পত্র লিখব, আর সেই পত্রটি তুমি দ্বারকাধীশ নাথের ধারে পাঠাবে। আর সর্বগ্রে উনি সুন্দর একটি পত্র লিখলেন। আর পত্রতে সব থেকে প্রথম লিখেছেন উনি, যে হে ত্রিভুবন কি সুন্দর, মানে উনি লিখেছেন যে এই ত্রিভুবন এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর যদি কেউ থেকে থাকে সেটা হলো তুমি। আর আমি তোমার এত গুণ, তোমার স্বরূপ দেখে শুনে আমার চিত্তে তোমার চিত্র অঙ্কন করেছি, আর সেই অঙ্কন আমি ভুলতে পারছি না। অতএব এই দেহ মন প্রাণ তোমাকে আমি সঁপে দিয়েছি। আমি কোনোদিন তোমার এই চোখে দেখিনি, কিন্তু আমার নিবেদন স্বীকার করে আমি লজ্জা ত্যাগ করে তোমাকে বলছি, তুমি যদি আমাকে ওই চরণের দাসী যদি না করো, তাহলে এ দেহ আর আমি রাখবো না। ভাগবতে আছে 7টি শ্লোক দিয়ে ভগবানকে এই পত্রটি লিখেছিলেন। 7টি শ্লোক দিয়ে, মানে কত বড় পত্র হতে পারে। যখন ব্রাহ্মণদেব নিয়ে গেলেন, তো সর্বগ্রে তো ভগবান ভিতরে নিয়ে গেলেন দ্বারকাধীশ, আর ব্রাহ্মণদেবকে ওনাকে সেবা করালেন, ওনাকে সুন্দর আসনে বসালেন আর প্রণাম করলেন। আর তখন উনি একটি ছোট্ট উপদেশ দিয়ে গেলেন, কি হে ব্রাহ্মণদেব, আমি বিশেষ করে ব্রাহ্মণ আমার মুখ, আমি যেই ব্রাহ্মণের ধারে আমি আমার এই মাথা নোয়াই, সেই ব্রাহ্মণ যদি নিজের সততা হয়, বলছে মানে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। তার জন্য শুধু ব্রাহ্মণ শরীর, আমাদের যে কোনো ব্যক্তি ব্রাহ্মণ শরীর তার পাইলেই যে সে অনেক কিছু হয়ে গেল এমন কিছু নয়, তার কর্মে তো ব্রাহ্মণত্ব থাকতে হবে। প্রত্যেক দিন এক অধ্যায় হলেও সে বেদ না পাঠ করে কিছু মুখে দেবে না, এবং তার ভিতরে কোনো ছল কপট থাকবে না। তার ভিতরে প্রত্যেক বালককে তাকে ভগবান স্বরূপে দেখতে হবে, প্রত্যেক মাকে তাকে মাতৃস্বরূপে দেখতে হবে, এবং তার হৃদয় বড় কোমল থাকবে। তুলসীদাস গোস্বামী তার জন্য তো বলেছেন, সন্ত হৃদয় নবনীতি সুমানা, ক্ষিতি জল পাবক গগন সমীরা, पंच रचित यति अधम शरीरा। উনি বললেন যে সেই ব্যক্তি হলো মহান, যেই ব্যক্তি হলো ব্রাহ্মণত্ব সে নিজে পালন করে। ব্রাহ্মণ হলে হবে না, কার্যত ব্রাহ্মণ হতে হবে। संत हृदय नवनीत समाना, नवनीत माने माखन, সাধুর হৃদয় হবে মাখন থেকেও নরম।
আমাদের তো শুধু বললে হবে না যে বাবা তুমি ছুঁয়ো না, তুমি ধরো না, তুমি ই করো না। ঠিক আছে, এটা শুদ্ধতার জন্য দরকার আছে, কিন্তু তার হৃদয় থাকবে নবনীত সমানা, মানে মাখন থেকেও নরম থাকবে। তাহলে তো স্বাদু হয়ে গেল, উনি স্বাদ নিচ্ছেন। তার জন্য সাধু হওয়া অনেক কঠিন। যে প্রথম দিনই আপনাদের দ্বারা নিবেদন করেছিলাম যে আমরা চেষ্টা করছি কিন্তু সাধু হতে পারে, চেষ্টা করতে করতে কয়েক জন্ম চলে যায় তবে যে সে সাধু হওয়া যায়। তার জন্য সাধু হতে গেলে আগে আমাদের মনকে স্মরণ করতে হবে, মনকে স্মরণ করতে হবে। আর ব্রাহ্মণ যদি ব্রহ্মত্ব পালন না করে, ব্রাহ্মণত্ব পালন না করে, সেই যদি মদ গাঁজা টোটাল সব খাচ্ছে, এসে পূজা করাচ্ছে, কোনো কাজ হবে না। তার ভিতরে কিছু থাকতে হবে, ব্রাহ্মণ শরীর হলে হবে না। তার ব্রাহ্মণ শরীরে আমরা প্রণাম করতে পারি, ঠিক আছে, কিন্তু তাকে দিয়ে আমার সকল কাজ করালে আমাদের মনে হয় কত লাভ। তার জন্য গুরুবি জেনে করতে হবে আমাদের জীবনে, যে যেই গুরুর পাওয়ার আছে কি আমি যদি অসৎ রাস্তায় যাই তাও আমার চুল ধরে টেনে সঠিক রাস্তা সেই গুরু আমাদের দেখাতে পারবে। গুরু তদ্রূপ হতে হবে, শুধু চেহারাতে গুরু হলে তো গুরু হওয়া যাবে। পানি পিও ছানকে, গুরু করো জানকে। তদ্রূপ আমরা কোনো শুভ কর্ম করতে হলে আমরা কার হাত দিয়ে করাচ্ছি, সে সদাচারী আছে কিনা, যে বাস্তবিক ব্রাহ্মণ না কিনা, এটা আমাদের জানা উচিত আছে। সবাই সবকিছুর অধিকারী হয় না, সে ভক্ত হতে পারে, কিন্তু তাই বলে রাজার কাজ তো প্রজা করতে পারবে না, রাজার কাজ রাজাই করবে। প্রজারা তার সাথে আছে কিন্তু রাজার কাজ রাজাই করবে, ওকে বসাই দিলে তো ধ্বংস করে দেবে, রাজ্য নাশ করে দেবে। যাই হোক, ভগবান এই কথা বলে ওনার বিভিন্ন উপদেশ দিয়ে ওই ব্রাহ্মণকে ভগবান প্রণাম করলেন, আর প্রণাম করে বললেন, কি সমাচার, আপনার আশা হয়েছে? তখন ব্রাহ্মণদেব ওই পত্রটি দিলেন, বলেন, এই যে বিদর্ভ দেশের রাজার পুত্রী রুক্মিণী পত্রটি পাঠিয়েছেন। ভগবান বললেন, আমি কেন পড়বো, তুমি একটু পড়ে শোনাও, আমি শুনি। ব্রাহ্মণ বললেন, না প্রভু, যদি কোনো গুপ্ত কথা লেখা থাকে, ব্রাহ্মণ উনি তো জানতেন সব, যদি কোনো গুপ্ত কথা লেখা থাকে তাহলে এটা তোমার সামনে আমি পড়বো, এটা আমার ভালো লাগছে না, তুমিই পড়ো। ভগবান যখন ওই পত্রটি খুললেন, আর পত্রতে সর্বগ্রী ভগবানের স্বরূপ কি বর্ণনা করা হয়েছিল। রুক্মিণী লিখেছিলেন কি, সব থেকে সুন্দর যদি হও তুমি, আমি শুধু শুনেই নিজে মনেতে চিত্রাঙ্কন করেছি। আজকাল তো সামাজিক জগতে দেখে শুনে ই করেও আমরা চিনতে পারি না, কিন্তু তখন প্রেম কেমন ছিল এই প্রেমটি আমাদের দেখিয়ে গিয়েছে, যে প্রেম কিরকম বলে, প্রেমটি দর্শিয়ে গিয়েছে। তখন ভগবান পত্র পড়ে বললেন, ব্রাহ্মণদেব, রুক্মিণীর যে অবস্থা, কিছু কিছু আমারও সেই অবস্থা। কি করে আমার সেই অবস্থা? কি আমি দেবতাদের মুখে রুক্মিণীর অনেক সৌন্দর্য, অনেক গুণের কথা আমি শুনেছি, তো আমিও মনে করেছি যে আমার স্বধর্মিনী, আমার পটরানী, আমার যোগ্য হলো রুক্মিণী। তখন ভগবান সঙ্গে সঙ্গে রথ হাঁকলেন, ব্রাহ্মণকে বসিয়ে সোজা চলে আসলেন। এদিকে রুক্মিণী কি করলো, নিজের সখীদের যে কুলদেবী ছিল গ্রামে, সেই কুলদেবীর ওখানে যে পূজা করছেন, আর বারবার তাকাচ্ছে কি আমার গোবিন্দ আসছে কিনা, আমার দ্বারকাধীশ আসছে কিনা। আর এদিক দিয়ে শিশুপাল কিন্তু অলরেডি বরযাত্রী নিয়ে চলে এসেছে, কারণ রুক্মিণী শিশুপালকে বলে দিয়েছে, তোমার চিন্তা করতে হবে না, আমি দেখে নেবো, আমি তো বড় দাদা, তুমি বরযাত্রী নিয়ে চলে আসো। যখন এক সৈনিক যে বলল যে শিশুপালকে, যে মহারাজ আপনি তো বরযাত্রী নিয়ে এসছেন, কিন্তু আমার মনে হয় এখানে তোমার সঙ্গে, আপনার সঙ্গে কোনো ছল কপট হতে পারে। তুরন্ত দিল, হাজার হাজার সৈনিকদের আদেশ দিল যে তোমরা যাও,
পুরো ওই রাজ্যকে ঘিরে ফেলো, এবং কোথায় কোন মন্দির আছে সব জায়গায় যেয়ে তোমরা আগে দেখো ওখানে সত্যি রুক্মিণী কোথায় গেল। যে দেখে কুলদেবী, যে কুলদেবীর ওখানে পূজা করছে, ওটা তো পুজো তো না, উনি প্রার্থনা করছে কুলদেবীকে, হে কুলদেবী, হে মাতা, কোন সময় আমার নাথ আসবে আর আমি কোন সময় ওনার সঙ্গে এখান থেকে যেতে পারবো। আর তখন সব সেনারা ওখানে দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়ে সেনারা পাহারা কি দেবে, হ্যাঁ, ওনাকে কি সুরক্ষা করবে রুক্মিণীকে। রুক্মিণীর রূপ দেখে সব সেনা আর এক সেনাকে বলছে, দেখ দেখ কি সুন্দর র্যাক, কি সুন্দর কারধানি দেখ, কোমরে কত লম্বা দেখ। মানে সব সেনারা চর্চা করতে করতে ওরা ভুলে গেছে কি আমরা কোথায় এসেছি, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আর ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে আসলেন, ওদিক দিয়ে বলরামজি দেখলেন যে কানাইয়া এইভাবে রথ নিয়ে যাচ্ছে, মানে কিছু না কিছু একটা মনে হয় আবার ঘটিয়ে ফেলেছে, কিছু না কিছু একটা ঘটাইছে, তো আমার যাওয়ার দরকার আছে। তখন বলরামজি নারায়ণী সেনা নিয়ে, বলরামজি গদা নিয়ে কানাইয়ার পিছনে পিছনে ছুটল। আর ওখানে যে কানাইয়া তুরন্ত কুলদেবীর কাছে আসলো, আর আসার পরে সঙ্গে সঙ্গে রুক্মিণী দেখলেন কি আমার এই যে নাথ এসে গেছে। রুক্মিণী প্রথমে বুঝতে পারেনি, মনে মনে ভেবেছিল কি এত সৈন্য, আমি তো তাকে নয়নে কোনোদিন চোখে কোনোদিন দেখিনি, তাহলে আমার প্রাণনাথ আসলে আমি কাকে চিনব কি করে। যখন দেখলেন কি রথে এসছে, আসার পরে ভগবান একটু ইশারা দিল, আর তখন কিন্তু রুক্মিণী ওখান থেকে মাকে প্রণাম করে তৎক্ষণাৎ রথে এসে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে চলে গেলেন। আর এই সেনারা এখনো পর্যন্ত ওরা হতভম্ব, এখনো বুঝতে পারছে না, ওরা ভাবছে কি হচ্ছে। একজন আরেকটা সেনাকে গায়ে ধাক্কা দিয়ে বলছে, আরে ভাই, আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি, কি কারণে দাঁড়িয়ে আছি, এখানে কি করতে এসেছিলাম। অনেকে বলছিল না কত সুন্দর রূপ ছিল, কত সুন্দর ভালো দেখতে ছিল, কোন জায়গায় গেল, মানে ওদের ভিতর দিয়ে একটা অনেক বড় জিনিস হারিয়ে গিয়েছে। মায়ার জালে, মায়ের জাল না ফেললে ভগবান লীলাটা করবে কি করে, মায়ের পর্দা তো ফেলতে হবে। তখন এক সেনা বলল, আরে শোন, আমরা রুক্মিণীকে এখানে পাহারা দিতে এসেছিলাম না, মানে ওনার সুরক্ষা করার জন্য এসেছিলাম না। যখন বলল তখন সঙ্গে সঙ্গে সবাই দৌড়াতে শুরু করলো, হাজার হাজার সৈনিকরা দৌড়াতে করলো, আরে মারো মারো, ধরো, নিয়ে গেল রুক্মিণীকে নিয়ে গেল। আর এদিক দিয়ে পিছন দিয়ে নারায়ণী সেনা বলরাম নিয়ে আসলেন, আর বলরাম এই গদা দিয়ে এবং আরো নারায়ণী সেনা এই সেনাদের সঙ্গে যুদ্ধ করিয়ে বলরামজি যুদ্ধে জিতে গেলেন, বিজয় প্রাপ্তি করলেন। আর পিছনে পিছনে যে দেখে ভীষ্মক রাজা রুক্মিণী আর কৃষ্ণকে সুন্দরভাবে সিংহাসনে বসিয়ে তখন তাদেরকে সব সখীরা পুষ্পবৃষ্টি করছে। আর রুক্মিণী এই জিনিস দেখে ক্রোধিত হয়ে গেল যে বাবা, আমি বারবার মানা করলাম, তার সত্ত্বেও এই কানাইয়া এত বড় ছল করলো, সঙ্গে সঙ্গে তরোয়াল বের করে নিল আর ভগবানের সঙ্গে ওখানেই যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 রুক্মিণীকে ভগবান হারিয়ে দিলেন। আর রুক্মিণী কিন্তু পা ধরে নিল, চরণ ধরে দিল ভগবানকে, যে হে দ্বারিকাধীশ নাথ, আমার দাদাকে তুমি হত্যা করো না। তখন বলরামজি এসে ভগবানকে অনেক কিছু বলল, আরে তুই তো নিয়ে এসছে রুক্মিণীকে, ঠিক আছে, কিন্তু এখন তো তোর সম্পর্কে শালা, এখন তো সম্পর্কে শালা, শালাকে তুই বধ করবি। বলেই বলরামজি অনেক ক্রোধিত হলেন, অনেক বুঝালেন, আর বলল, কানাইয়া, যখন তুই রথ নিয়ে ছুটেছিলিস তখন আমি জানি কিছু না কিছু একটা আবার তুই করতে যাচ্ছিস, নতুন কোন কিছু। তখন ভগবান কি করলেন, রুক্মিণীকে সাজা তো দিতেই হবে, ওকে মাথা
নীড়া করে দিলেন, মুন্ডন করে দিলেন, মস্তক মুন্ডন করে দিলেন, করে দিয়ে ওকে সংক্ষিপ্তভাবে সাজা দিলেন। আর তখন লাস্টে জরাসন্ধ রুক্মিণীকে বুঝালেন যে বন্ধু, এরকম তো হতেই থাকে, তুমি মনে কোনো কষ্ট পেও না। আর বলরামজি কৃষ্ণকে নিয়ে গেলেন, রুক্মিণীকে নিয়ে গেলেন কোথায়? দ্বারকাধীশ। আর ওখানে যখন প্রবেশ করলেন, সকল হাজার হাজার ওখানে ওনার দাসীরা ভগবানকে পুষ্পবৃষ্টি করতে লাগলো। আর ভগবান রুক্মিণীকে হাত ধরে ধীরে 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 নিজে মহলে প্রবেশ করছেন। আর তখনই সব দেবতারাও পুষ্পবৃষ্টি করতে লাগলেন। আর ভগবানের তখন বিবাহ মহোৎসব সব ওখানে ভব্যভাবে সুন্দর দ্বারিকাধীশকে সুন্দরভাবে সাজালেন, সুন্দরভাবে পুষ্প দিয়ে সুন্দর লাইট করে সুন্দর সাজালেন। আর সবাই ভগবানের বিবাহ আনন্দ এবং নৃত্য নাচ গান সবাই সুন্দর সেজে করতে লাগলেন। আর ভগবানের তখন বিবাহ মহোৎসব সবাই করলেন।